এই নির্বাচনটাকে মনে করতে হবে আমাদের জন্য একটা যুদ্ধের ময়দান। এই যুদ্ধে যদি আমরা হেরে যাই, ইসলাম হেরে যাবে। এই যুদ্ধে যদি আমরা হেরে যাই, কোরআন হেরে যাবে। কাজে কোরআনকে বিজয়ী করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য আমার জীবনের সর্বশক্তি দিয়ে মাঠে ময়দানে এই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দিব। এই যে শুরু করে দিচ্ছে মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। এ দেখেন এই লোকে কি বলতেছে, ইলেকশনের ব্যাপার, ভোট দিব যার মনে চায় তাকে। সে কোরআনকে ব্যবহার করতেছে, ধর্মকে ব্যবহার করে বলতেছে এখানে হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র। এখানে যদি তারা হেরে যায় তাহলে কোরআন হেরে যাবে, ধর্ম হেরে যাবে, ইসলাম হেরে যাবে। এই যে এগুলা কি ধর্মের অবমাননা হয় না? ধর্মকে ক্ষতি করছে না? তাহলে তাদের থেকে দূরে থাকবেন, এই ধর্ম ব্যবসায়ীদের কাছ থেকে দূরে থাকবেন। গঞ্জ এবং শ্রীমঙ্গল সংসদীয় আসন থেকে এনসিপির পদপ্রার্থী জনাব মোহাম্মদ প্রীতম দাস সাহেবকে এই যে এখানে বলতেছে এনসিপির এক পদপ্রার্থী হিন্দু, তাকে মনোনয়ন দিয়েছে, তাকে বলতেছে জনাব মোহাম্মদ প্রীতম দাস। তাহলে ইসলাম কোথায় নিয়ে যাচ্ছে? একদম হাসির পাত্র বানিয়েছে। ইসলামকে তারা এভাবে অপমান করছে যা ইহুদি খ্রিস্টানরাও এভাবে অপমান করে নাই কোনো সময়। এবং মুসলমানের মধ্যে সবচেয়ে ক্ষতিকার হচ্ছে এই মোল্লাতন্ত্র। তারা সব সময় একবারে আদিকাল থেকে এখন পর্যন্ত তারা ইসলামকে যে যা খুশি তাইভাবে ব্যবহার করছে এবং ইসলামকে কলঙ্কিত করছে। চারজন খলিফা ছিলেন, তাদেরও কিছু কিছু দোষ আছে, কিন্তু ফাহিম চৌধুরীর বাবা জাহিদ চৌধুরীর কেউ এখন পর্যন্ত একটি কথাও দোষ করতে পারে না। আমি যখন চেয়ারম্যান, এখানে আরেক চেয়ারম্যানে বলতেছে জাহিদ চৌধুরীর ইসলামের 4 খলিফার ভুল ত্রুটি আছে, কিন্তু জাহিদ চৌধুরী ওনার এবং ওনার বাপের কোনো ভুল ত্রুটি নাই, উনি ভুলের ঊর্ধ্বে। তো এই ধরনের কথা যারা সামনে বসে শুনছে, তারাও যে কেমন ধরনের মানুষ, কোনো প্রতিবাদ করে না, কিচ্ছু বলে না। যে এটা অন্যভাবে বলতো যে 4 খলিফাকে কেন এখানে জড়ানো হলো, বলতো যে তার বাপের আর তার কোনো ভুল নাই, মেনে নিতাম। কিন্তু 4 খলিফাকে কেন এনে তিনি 4 খলিফাকে অপমান করে এই কথা বললেন, এটার কোনো প্রতিবাদ নাই। তাহলে ধর্মটাকে তারা কি করতেছে আর কি শুরু করছে একমাত্র আল্লাহই বলতে পারবে এর পরিণাম এবং শেষ কোথায়।